আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট থাকলো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। আলহামদুলিল্লাহ আমার ৩০ তারিখে ২ টা কেক ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো সেইজন্য আমি একটা কেক রেডি করলাম। তো আরেকটা কেক রেডি করব। একসাথে ২ টা কেক করা যায় না। কারণ ২ টা ২ ফ্লেভারের ছিল। একটা ভ্যানিলা আর একটা চকলেট। তো আমি ২ বার করে এটাকে রেডি করে নিলাম। তো দোনোটা কেক আমি বানিয়ে ফেললাম। যাক আলহামদুলিল্লাহ। খুব একটা টেনশনের মধ্যে ছিলাম কেক ডেলিভারি দিতে পারবো কিনা। কারণ কারেন্টে একটু সমস্যা করে বেশি। কখন যে কারেন্ট চলে যায় বুঝতে পারি না। তো হয়তোবা কেকটা ওভেনে দিব তখন কারেন্টটা চলে যাবে। তো একটা তাহলে সমস্যার মধ্যে পড়ে যাব। যাক আলহামদুলিল্লাহ। তো আমি দোনোটা কেক বানিয়ে ফেলছি। তো কেক নেওয়ার জন্য আপু চলে আসছে। এখন আপুর জন্য একটু নাস্তা রেডি করতেছি। আর মূলত যে কেক নিবে সে আমার একদম বিগ ফ্যান বলতে পারেন। হাবিবা আরকি। হাবিবা সবসময় আমার ভিডিওগুলো দেখে। ও আমার লাইভ দেখতো। এখন তো আমি লাইভ করতে পারতেছি না। তো আমার সবসময় ভিডিওগুলো দেখে, লাইভ দেখে। আর মূলত ও আমার বাবার বাড়ির লোক। তো যাই হোক এখন আমি একটু হালকা পাতলা নাস্তা দিচ্ছি। যেহেতু সকালবেলা আসছে আপু, হাবিবাকে নিয়ে আসছে। তো সবাই হাবিবার জন্য দোয়া করবেন। এই যে হাবিবা মাশাআল্লাহ ও অনেক কিউট। মাশাআল্লাহ ও পড়ালেখা অনেক ভালো। তো সবাই হাবিবার জন্য দোয়া করবেন। ওর নানুর বাড়ির জন্য একটা কেক নিচ্ছে আর একটা দাদুর বাড়ির জন্য নিল আরকি। তো যাই হোক ওর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। হাবিবা একদম নাফিসার বয়সে হবে। ও ক্লাস 3 তে উঠবে এবার। তো ও খুব সুন্দর বোরকা পরেছে। অনেক ভালো লাগতেছে ওকে দেখে। যাক আলহামদুলিল্লাহ ওর জন্য অনেক অনেক দোয়া। তো এখানে আমি হালকা নাস্তা দিলাম। তারপর নাস্তা করতে করতে আমরা গল্প করতেছি। যেহেতু আমার বাবার বাড়ির লোক গল্প তো করবই। তো আমি বলছিলাম আপুকে থাকার জন্য, আপু থাকলো না। তো পরে চা বানিয়ে নিলাম। এখন চাটা খেয়ে আমি একটু আবার মাদ্রাসায় যাব। তো সেইজন্য একটু তাড়াহুড়ো ছিল। আজকে নাফিসার রেজাল্ট দিবে আরকি। তো এইদিকে আমি আপুর সাথে অনেক গল্প করতেছি। তেমন একটা আপ্যায়ন করতে পারলাম না আপুকে। আপু আমাকে জিজ্ঞাসা করতেছিল নাগেটস গুলা কিভাবে তৈরি করে। আমি বলছিলাম যে আমার পেজে নাগেটস এর রেসিপি দেওয়া আছে। আপনি গিয়ে দেখতে পারেন আরকি। তো এদিকে হাবিবার জন্য ছোট্ট একটা গিফট নিলাম। ওর জন্য কালার পেন্সিল নিয়ে আসছিলাম। তো ওর খুব পছন্দ হয়েছে। ও বলতেছে ওয়াও অনেক সুন্দর। তো হাবিবা খুশি হয়েছে, আমারও ভালো লাগতেছে। যাক ছোট্ট একটা গিফট, বেশি বড় না। এই প্যাকেটগুলো নতুন নিয়ে আসা হয়েছে। তো এভাবে প্রথম আপুকে আমি কেকগুলো সেল দিলাম। এটা প্যাকেজিংটা অনেক সুন্দর, বেশি সুন্দর আরকি। যাতে কেকটা নষ্ট না হয়, যে আপু যেহেতু অনেক দূর থেকে নিয়ে যাবে। আর এইদিকে আমি মাদ্রাসায় গেলাম। গিয়ে নাফিসার রেজাল্ট দেখে আসলাম। তো রেজাল্ট কার্ডটা নিয়ে আসলাম। রেজাল্ট দেখে তো একদম মাথাটাই নষ্ট হয়ে গেল। মানে আমার একদম মনটা খারাপ হয়ে যায়। প্রতিবারে ওর বার্ষিক পরীক্ষা আসলে এরকম হয় আরকি। তো যাক আলহামদুলিল্লাহ ও কিন্তু ৬ বিষয়ের মধ্যে ৫ বিষয়তে ১০০ তে ১০০ পাইছে। আর শুধু গণিতে ৯৭ পাইছে, ৩ কম পাইছিল। তো ওদের এখানে ৬০০ র মধ্যে ৬০০ পাইছে প্রায় ১৪ জনে। তো সেজন্য ১৭ থেকে আগের হলো ১৭ ছিল, এখন ১৯ এ চলে গেছে। তো যাক কি করার, এজন্য মনটা একটু খারাপ ছিল, কিছু করার নেই। তো আসলে নাম্বারগুলো তো ভালোই পাইছে, শুধু পিছাই গেছে আরকি। এই জিনিসটা খারাপ লাগলো। তো যাই হোক কিছু তো করার নেই। তারপর আমি দুপুরে খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আমি মাদ্রাসা থেকে এসে ভাতটা রান্না করলাম। একদম গরম, গরম ভাত এখন খেয়ে নিব। যেহেতু এখন শীতকাল, একটু গরম, গরম খেতেই বেশি ভালো লাগে। ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না। তো আজকে দুপুরের রান্নায় ছিল লাল শাক রান্না করেছিলাম ডাল দিয়ে, আর সাথে মুরগি রান্না করেছিলাম মূলা দিয়ে। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল। তো বাচ্চারা খেয়ে নিয়েছে। আমি এখন নামাজটা পড়ে খাচ্ছি। মূলা দিয়ে মাংস রান্নাটা আসলে বেশিই মজা লাগে। তো আমি ওইদিন রান্না করেছি। আমার হাসব্যান্ডের অনেক ভালো লেগেছে। সেজন্য ও আমাকে বলছে আবারও রান্না করার জন্য। তো সেজন্য রান্না করলাম আরকি। আর ভাতটাও একদম গরম, গরম ছিল। খেতে ভীষণ মজা লাগছিল। যেহেতু ঠান্ডাটা এখন বেশি পড়তেছে সেইজন্য আরকি। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগে থাকলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আজকে কয়েকদিন যাবত অনেক ঠান্ডা পড়তেছে। যাক আলহামদুলিল্লাহ আজকে একটু রোদ উঠলো। তো সেজন্য একটু ভালো লাগা কাজ করতেছে।
ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না, একদম মানে খারাপ লাগে আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।